সো হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ছোটো মোটো একটা রাইড হয়ে আছে, রেডি একদম, তুমিও রেডি, এদিকে বাইকও রেডি। তো রাস্তা দেখা হবে কোন জায়গায় যায় আসো না আসো, সাসপেন্স। তো মোটামুটি সেটা আসা যাক, আর বাইকখান রেডি করি যায় আসো, মানে দেরি হয়ে গেল, টাইম হয়ে আছে 10টা। তো সকাল সকাল বাইরে হওয়ার কথা আছে, তো মোটা ব্লক সেটা করতে। সো আজি মানে বাইরে হলো একটা নতুন জায়গা যাওয়ার জন্যে। তো সকাল সকাল বাইরে গেলাম, টাইম হয়ে আছে 10টা। আর আজকে অল্প ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, কারণ ক্যামেরা যেটা তোমার ফোনে কি লাগা থাকে, ক্লিপগুলো থাকে না, ছোটো 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 ক্লিপগুলো থাকে, যায় ওটা বদলে যাও, লম্বা লাগা যাও। আজকে একটা লম্বা লাগার জন্য ক্যামেরাটা উপরে যাচ্ছে, আর মানে ভিউটা অল্প চেঞ্জ হয়েছে, না হওয়া না হয়। মানে ময়ও পুরো দেখা বাংলা ক্যামেরাত কি হয়ে আছে না আছে, আগত ক্যামেরাটা তলত আছিল দেখা বাং নাই, পরে চেক করি মানে ক্লিয়ার কেমন হচ্ছে না হচ্ছে। তো ওইখানে হলো আমার গাঁও, পুরো ধান খেতে চলি আছে। মানে এই বছর মানে ঝড়িটা অল্প দেরি করে যাচ্ছে না, ওইটার জন্য অল্প ধান ধান গাড়াটা অল্প পাঠাইছে, আর নাহলে এতদিন ধান গাড়া হয়ে যায় সবারে। তো গাড়ি তো অল্প খাবার দেওয়া লাগবে, তো যায় গাড়ি খাবার দেওয়ার ওটা যা ভিডিও স্টার্ট করিয়া দাও, কোনো জায়গা জানা কথা। তো এটা হচ্ছে আমার হোম টাউন সাবটগ্রাম। তো ফট করে ফিল আপ করি না, মানে কি বাইরে থেকে বাইরে ফিল আপটা করলে টেনশন ফ্রি। তো রাস্তার কাম চলি আছে, পুরো রিপেয়ারিং কাম চলি আছে, এটিও বানাই আছে, না বানানো হয়, আগের থেকে বানাই আসিয়েছে। তো ফিউল আপ তো হয়ে গেল, টেনশন নাই আর। এটা ভালো 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 যা পৌঁছিলে হয়। তো এই জায়গা দেখা আছে 402 কিলোমিটার, মানে 34,402 কিলোমিটার। তো দেখো আমার যাতে গুয়াহাটি কত কিলোমিটার হয়, মানে মুই যে আছো বর্তমান গুয়াহাটি, মানে কতগুলো জায়গাত নতুন নতুন রাস্তার কাম হয়ে আছে, রাস্তার কাম অনেক ক্লিয়ার হয় নাই, অল্প অল্প করে হয়েছে, আর বাকি বাকি আছে, সাইডত বাকি আছে। মাজতে অল্প হয়েছে, মানুষের মাজত নাই, ফির অল্প জায়গা হয়েছে। যেতই কন মানে 4 লেন না পাওয়া পর্যন্ত বাইক চালার শান্তি নেই। 4 লেন মানে কি সিধা জায়গা থাকো অসুবিধা নাই। আর এগুলো রাস্তার মধ্যে এলাকায় গাড়ি এসে ওই পরে ভাঙা রাস্তা, মানে কি কম। আর কোনো লং রাইডত গেলে রাস্তা একটা ভাল প্রপার রাস্তা একটা ধরে পেলে ভাল লাগে। যতক্ষণ 4 লেন নয় তখন মানে একটা মনত স্থির হয়ে থাকে, কতখান দেবে কতখান লাগে। এই ব্যান্ড বাজিল, কপাল বেয়া হলে যা হয়। আগের চাকাটা মানে টায়ারটাই চেঞ্জ করা লাগবে না, উপায় নেই, একটা লিক সরে লাভ নেই, একদম সলটা গিয়েছে কোনো রকমের যাং আস্তে আস্তে, ফলে রিমোট যাতে প্রেশার না পড়ে। কোকড়াদার যাং, কোকড়াদার যেয়ে আর টায়ারটা চেঞ্জ করেন, এটাই আছে বগলতে। মানে তা ফির বাগানটা পার হওয়া লাগবে, বাগান পার না হলে আর নাই। কি কম, একটা কামত বারে আসলে কত লসের উপরে লস হয়ে থাকে, না হলেও 2,000 টাকা।
রাস্তারও যা অবস্থা, ওই বেয়া রাস্তার টায়ারটা গেল তা মারলুম, বেয়া রাস্তা তো গেছি। নতুন চঞ্চনা রাস্তা, নতুন রাস্তাতে টায়ারটা পটাশ করে গেল না। টায়ারটা হলে যদি প্রেশার না পড়ে, টায়ার গেছে, এটা টেনশন নেই, টায়ার কাটি যাও। আর রিং খেন যাতে প্রেশার না পড়ে, রিং আর টিউবলেস টায়ার না যায় যাবে, অসুবিধা নাই। এমনি তো তোমার টায়ার লিক হয়ে আছে, তাও জায়গা আছে না কম। দিনটা এত সুন্দর ভাল দিনটা, এই যে ঝড়ি পড়া শুরু করছে, এই ঝড়ি থাকে না বেশি টাইম, অল্প অল্প গা ভিজে চলে যাবে, অল্প অল্প গা ভিজে চলে যাবে। দেরি করা যায় না, যাওয়া না যায়, যাওয়া যাক। দেরি করলে আরো জ্বালা। তো মুই বাইকের মানে একদম 5 পাকে বসে দিয়ে আছো লাস্টত, মানে সিটের এক কানে, যাতে আগের চাকার রিংটা যাতে প্রেশার না পড়ে। হাত লম্বা হয়ে গেছে, উপায় নাই। আর এত দূর তো রাস্তা ঠেলে নিয়ে যাওয়া অসম্ভব। টায়ারটা চেঞ্জ করে টায়ার থাকতে থাকতে মানে এমন হয়ে গেল, ওই কদিন আমার কলুম টায়ারটা চেঞ্জ করা লাগে। আর দোকানদার কয় কি চলবে, আর বর্ষা সিজনটা পার হল না, চলুক, কদিন পরে পাল্টাও। আর বইও চেক করো নাই ভাল করি, ভালোই হয়েছে তাও। মানে কবার গেলে বাড়ির বগলতে, এটা বেশি দূর না হয় না, বাড়ির বগলতে এই কেসটা হল। যদি ফাঁকত যায় হলে মেইন রোডত আশেপাশে তো চেনা জানা না আছে, চেনা জানা আছে, কামটা করে নেওয়া যাবে। হয় দেখ ঝড়িটা এলায় পড়িল, ক্যামেরা বোধহয় লেতরা হয়েছে, এলায় পড়িল ঝড়িটা, কিন্তু এলা ফির নাই, এলা কমে গেল। কি কম দিনগুলোর কথা। মুই মানে 5 চাকাখনত বদলাইছোঁ, 5 চাকার টায়ারটা, 5 পাকার টায়ারটা বদলাইছোঁ। এই একফালে কোকড়া ধরা তো একটা দোকানত তুই বদলে নিছ, মানে টায়ারের দোকানে, এটা এমআরএফ টায়ার। তো এটা আছে মেকারের দোকান, কিন্তু এটা না বদলাম, কোকড়াদার পালুঙে কোকড়াদার যে বদলাম। তো এই জায়গাতে একটা অপোলোর টায়ার আছে, অপোলোর টায়ারের শোরুম আছে, মানে খালি অপোলো টায়ার করে গেলে টেকোটে আছে। তো এই তো এর থেকে 5 টাকার পর এমআরএফ, তো অপোলো টায়ার লাগা দেখো। টায়ার হবে, এই ব্যাগের টায়ার হবে, টিউবলেস আগেরটা। হব তো টায়ার লাগা হয়ে গেল, অপলোড থেকে লাগালাম টায়ারটা। তো এখানটা যেখানটা মানে আজকে গেল ফাটেল, যেখান টায়ার, ওই টায়ার খান গাড়ি যখন কিনলাম, গাড়ি কেনার লগতে আসেন মানে। তাহলে এখান টায়ার টোটাল আর কি খালে বাগারে ভাল রাস্তা, বেয়া রাস্তা দিয়ে চলে ফেলে তোমার টোটাল যায় হল 43,000, ধরো 400 কিলোমিটার আর কি। 43,400 কিলোমিটার এখন কোম্পানির দেওয়া টায়ার এখন যায়। তাই চিন্তা করো, এখান টায়ার দিয়ে তোমার 43,000 পর্যন্ত রান করে পাবেন। তা আমার যেমন করে বেড়াছি ওরকম করে তো সবাই না বেড়ায় না, এই পাহাড়ে খালে পাহাড়ে জঙ্গলে মঙ্গলে কেন করে বেড়াছি বাইককে নিয়ে।
তো টায়ারখানের দাম পড়ল 1800 টাকা। আর তুমি 5 টাকা দেখেন MRF লাগাইছ, 5 টাকা এখন মোটা আছে, মানে 5 টাকার দাম বেশি থাকে অল্প। 5 টাকা এখন বলছে 2300 টাকা, আগে এখন পড়ল তোমার 1800 টাকা, 500 টাকার ডিফারেন্স। আর ওটা 5-টা লাগার হল 1 বছর, মানে 5 খান লাগে মই কত চলালাম, প্রায় 23,000 মতো চলালাম 5 টাকা খান লাগে। আগত যখন কোম্পানি ফিটার আছিল, কোম্পানির থেকে যখন দেওয়া আছিল, মানে বাইকের লগত যখন পাওয়া আছিল আর কি মোর, ওখানে তোমার মানে না বদলালে চলিল হয়। বদলার একটাই কারণ হল মানে এক জায়গার লিক হয়েছে, বড় একটা গোজাল ঢুকছিল। তো এক জায়গাতে নাই করিও বোধ হয় 6-7বার লিক হয়েছে আর কি। 7বার লিক মানে গোজাল ঢুকে নেই, আরও মানে মোটা গোজাল ঢুকছে না, ওটা লিক চাইলে হাওয়া কোনো সাইড দিয়ে বাইর না, ওই সাইড দিয়ে বাইর হয় আর কি। কয়দিন আগত একটা মানে কয়দিন 1 বছর আগত একটা লম্বা ট্যুর দিছ, তো আসাম থেকে কেরালা একটা মানে রাইড করলুম, না করা না হয়, আসাম টু কেরালা ডাইরেক্ট। তো কেরালা যাওয়ার আগত মানে কোনো বেকার রিস্ক নিয়ে লাভ কি, বারবার হাওয়া দেওয়ার থেকে তোমার টায়ারটা চেঞ্জ করি না, সামলাই শেষ। টায়ার চেঞ্জ করলে আর টেনশন থাকি না। তো ওই টায়ার চেঞ্জ করছং, ওই তখনই চেঞ্জ করছং, আজীবন তো চলি আছে। আজকে ধরো আগেরটা লাগালুম, 5-এরটা 2টা চলে যাবে, তারপরে আগেরটা আসবে মোর মনে হয় আর কি। মুই জানা মতে MRF টায়ারে বলে টায়ারের বাপ। অপোলো লাগালুম এটা, মানে MRF টায়ারের যেটা দোকান আছে, দোকানটা আজকে বন্ধ হয়ে আছে, সেখানে মুই লাগাইছ মানে 5 টাকাটা। তো আজকে দেখুন দোকানটা কিনা বন্ধ করা, তো বন্ধ থাকলে তো উপায় নাই, অপোলো খোলা আছে, তা অপোলো লাগাই নাই ভাবলাম। তো এলা ডাইরেক্ট দিনা কারিগাঁও 4 লেনত উঠবো, 4 লেনত উঠে ডাইরেক্ট যাবো গুয়াহাটি। ডাইরেক্ট তো যাওয়ার হওয়ার নই, কয়ে লাভ নাই, টাইম হয়ে আছে এখন। বাড়ির থেকে বেরিয়েছি কয়টা, 10টার সময় বাড়ির থেকে বেরিয়েলাম, এলা হয়ে আছে 11:30। আধা ঘন্টা মোর এমনিও গেল, এই টায়ারের জন্য আমার আধা ঘন্টা গেল। আধা ঘন্টা তো মেকআপ করা যাবার না, তো ভালোভাবে চলা লাগবে, কারণ সেফ রাইড সেফ লাইফ, মানে একটা কথাই আছে, ভাল করে চলান ভাল করে কথা হোক, সেফ রাইড লং লাইফ। কথাটা কথা ভুল করলাম আগেরটা, মানে ভাল করে চলান লম্বা চলান, অসুবিধা নেই। আর তোমার যদি অল্প চালাচ্ছেন তাহলে মানে ধুমধারাকা চলান, অসুবিধা নেই, ধুমধারাকা চলান, অল্প চলান। টায়ারটা মুই ভাবি আসলাম প্রায় 1 সপ্তাহতে, মানে ইনের আগতে একটু সার্ভিসিং দিলাম গাড়িখান। সার্ভিসিং দেওয়াতে দাদা কলুম আমার ওই জায়গায় টায়ারটা চেঞ্জ করা লাগবে নাকি, তারপর চলবে আরও 2-3 মাস চলবে আরামসে চলাও, এমন হবে কায় জানে। আর মোর যে বাইক যে মুই বেশি চলাম, দাদাটা অত একটা আইডিয়া করে পাই নাই। তো কোকড়াঝাড় আরেকটা জিনিস বদলি হয়েছে দেখুন, এই জায়গায় জায়গায় যে সাইড ব্রেক মানে কী করে এটা, স্পিড ব্রেকার যে আছে, স্পিড ব্রেকগুলো দেখো না, এলাকা তুলে দিছি না, নতুন রাস্তাটা মানে রাস্তাটা বড় হওয়ার জন্য বড় করে দিবে ওটার জন্যে, না এমনি তুলে দিছে ডাইরেক্ট। কমেন্ট করে জানান তো কোকড়াঝাড় থেকে কাউ দেখিয়ে আছেন। আগত যে স্পিড ব্রেকার আছিল বড় বড়, কিন্তু এগুলো নাই, স্পিড ব্রেকারগুলো সব তুলে দিছে। আর রাস্তাটা অল্প অসার করি আছে, এদিকে না ধরো এক সাইড, এই সাইডে ধরো 3 ফুট, এই সাইডে 3 ফুট, 6 ফুট অসার করছে রাস্তাটা। আর অসার করাও লাগে, কারণ রাস্তাটা যা জাম লাগে, এলা দেখো না কত গাড়ির লাইন, 100 ঘন্টা জায়গা থাকে আহি থাকে, জায়গা থাকে আহি থাকে। রাস্তাটা মুই মানে কোনোদিনও না দেখলাম যে রাস্তাটা ফাঁকা আছে, এই রাস্তায় যাওয়া আসা করে থাকি তো মাঝে মাঝে, কোনোদিন না দেখলাম যে রাস্তাটা অল্প ফাঁকা আছে। আজকে অল্প রাস্তাটা ফাঁকা ফাঁকা পাবেন কি, ধরো 200 মিটার মতো ফাঁকা পাবেন, তারপরে আরও জাম লাগে। রাস্তার কাম চলি আছে, মানে বগলে বলে গাছ লাগলে আছে, এই যে বড় বড় গাছগুলো আছে, গাছগুলো উপরে আছে। এগুলা দেখ, মানুষের ভাল করে হলে প্রকৃতি নষ্ট, প্রকৃতি ভাল করে হলে মানুষই নষ্ট হয়ে যাবে। রাস্তা যদি ওসার না করে, এই রাস্তাটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে আছে মাঝে, প্রায় প্রায় শোনা যায় এই রাস্তার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আর রাস্তাটা ওসার করলে কী হবে, মানে গ্যাপটা অল্প বেশি পাওয়া যায় না, দেখো এই যে দেখো এই সাইডে দেখো প্রায় 3 মিটার 1 মিটার হবে, 3 ফুট আর কি, 3 ফুট 3 ইঞ্চি বোধ হয় 1 মিটার নাকি, অত জানা নাই। তাহলে এদিক না 3 ফুট, যদি 3 ফুট যদি বাড়ায় রাস্তাটা কম বড় হবে,
কথা যাক থাক, আমার লক্ষ্য একটাই, যাওয়ার রাস্তা মানে উদ্দেশ্য একটাই, গুয়াহাটি যা পাওয়া লাগে। তো প্রথমে ফোর লেনে ওঠার পরে তারপরে কথা হয়ে আছে। আর বাড়িতে তো মানে সকালে একদম জবরদস্ত খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে দেওয়া হয়েছে। আর বংশী মেন্সের ভাই ভাত হলে মেন, কাবা কি খায় না খায়, সকালে উঠে চা পরোটা গেলে আমার চলে না, আমার খালি লাগে ভাত। ভাতটা মেন, বাড়ির থেকে বাইরে হলে কোনো জায়গায় বাইরে হলে আগত ভাত, তারপরে কথা। সো ফাইনালি কারিগাঁও, মানে এটা তোমার 4 লাইন কারিগাঁও একটা ধনিয়া মানে বড়ি একটা কি বানাতেছে, গেট বানিয়ে রাখছে কারিগাঁও ঢোকার। তো মোগলা দেওয়া লাগবে রাইট সাইড। এটা হচ্ছে NH-27 ন্যাশনাল হাইওয়ে নাম্বার 27। তো ন্যাশনাল হাইওয়েটা চড়িয়ে মানে ফিল্ডটা অন্য ধরনের যায় ন্যাশনাল হাইওয়েটা, মানে ন্যাশনাল হাইওয়ে দিয়ে রাইড করছে বা কোনো জায়গা পাইছে আর কি 4 লাইন দিয়ে, মানে বিশেষ করে 4 লাইন দিয়ে আর কি। 4 লাইন দিয়ে যারা বেড়ে শান্তি পাইছে আর কি একবার, কোনো কবার না যে 4 লাইনত আসিয়ে বিয়া লাগে। 4 লাইনের কাহিনী আর 4 লাইনের যে একটা শান্তি আছে গাড়ি চলে এটা অন্য রাস্তা, কোনো রাস্তা পাওয়ার না। 4 লাইন থেকে যদি আরো তোমার যদি আরো মানে ধরো সুপার বাইক নিয়ে যদি কোনো যাওয়ার চান, তাহলে তোমার যদি সুপার বাইক আছে তাহলে এক্সপ্রেস যেতে কয়, লম্বা লম্বা 4টে লাইন থাকবে, হ্যাঁ কায় প্রতিজন জায়গা থাকো। তো দেখা দাও মানে ক্যামেরাটাও বাসে যাওয়া লাগে, মানে বেশি চার্জ না থাকে না, 2 ঘন্টা বেকআপ থাকে, এক্সট্রা ব্যাটারি নাই যেহেতু। তো দেখুন যে জায়গায় জায়গায় যদি ভাল লোকেশন দেখা পান ক্যামেরাটা অন করে দিয়ে আসুন, নাহলে বেশি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তোমার দেখিব মানে কি ভিডিও বানাচ্ছে, এত লম্বা ভিডিও কিছু নাই। লম্বা ভিডিও দেখে যদি তোমার শান্তি না পান, তার জন্য অল্প অল্প ক্লিপ বানান, মানে ক্লিপটা অল্প অল্প নেম নেওয়াটা, আর তাদের ভাল একটা ভিডিও বানানোর পাং, মানে ভিডিওটা ভাল করে একটা ইউটিউবের দিবের পাং, ওটা চেষ্টা করি আসুন। তো দেখতে থাকো রাস্তার মধ্যে, রাস্তা আছে ওয়েদারও আজকে বহুত পড়িয়ে, অল্প আমার ধরিব হয়ে লাভেন নাই এলাল রোদ দিছে, আরও আগত যাবেন কি হয় সঠিক কোয়া না যায় না। আর বতর বিজ্ঞানী এমন হয়েছে বর্তমান সঠিকভাবে কোয়ার না পায়, মোবাইলে দেখবেন যে লোকেশনটা আজকে কী আছে, ওয়েদার ঠিকই আছে, অল্প পরে এমন হয়ে যায় ওয়েদার চেঞ্জ, একেবারে টোটালি চেঞ্জ হয়ে যায়, যেটা লেখা থাকে তার থেকে আরও চেঞ্জ হয়ে যায়। যদি গরমের কথা কইছে, গরম মানে যদি কিছু দেখে না, ওয়েদারও দেখে না যে গরম তোমার দেখে আছে ধরো তাই আজকে 34 ডিগ্রি হবে আর কি, দুপুরে হতে যায় ধরো 38 40 বাড়া যায়, 40-র কাছাকাছি চলে যায়। আজিকালি বতর বিজ্ঞানীও মানে প্রকৃতির লগত পাওয়া লাগছে না। এই লাইনটা অল্প খারাপ হয়েছে, এটা ভালো পাশপালে যাচ্ছে বোলেরো, উপায় নেই, সাইড তো দেওয়া লাগে। আর বোলেরো এমন মোর পাশে পাশে যাচ্ছে, কোন ওষুধ দিয়ে যাবি তাদের আমি না গেলাম। আর কাগজ আছে লুকিং গ্লাস 2টা আছে, লুকিং গ্লাস খুলে দিয়ে চলায়। আমি কবার চাং একদিন হাই রোডের রাস্তা মানে গাড়ি নিয়ে আসো, তারপরে ভাববেন যে, তারপরে কবেন আর কি, ভাবা তো দূরের কথা, তারপরে কবে যে লুকিং গ্লাসটার দরকার কিসের জন্যে। আর কোম্পানি লুকিং গ্লাস দিছে এমনি দেয় নাই তো, কিবা একটা কাম মানে দরকার, বিশেষ দরকারের জন্য তোমার লুকিং গ্লাসটা দিছে। এখন আছে দেখবেন ফুটনি মারি লুকিং গ্লাস খুলে দিবে, খুলে দিয়ে ছোটো ছোটো মানে এত এত সাইজের কিবা লাগাবে, কি কয় বল্টু টুটো লাগাবে, লাগার পরে একটা সুতে বান্ধিবে। আরে অত মডিফাই করার কোন দরকার আছে, তোমার কোম্পানি যেটা দিচ্ছে ওইটার উপরে মডিফাই করো না, ওটা খুলে দেওয়ার কোন দরকার আছে। কোম্পানি তো আর এমনি দেয়নি না, কোম্পানি অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়ে দিছে কোন বস্তুটা করে দিলে ভালো হবে, কোনটা বস্তু আলাদা মনে এখানে গাড়িতে আছে, এখানে গাড়িতে মডিফাইয়ের মধ্যে কিছু নেই, কাউ মডিফাই করছে খালি। হ্যাঁ এক্সারসাইজ মানে এক্সট্রা বস্তু লাগার মধ্যে ধরো মোবাইল হোল্ডারটা আছে, 2টা ফগ লাইট আছে, ফগ লাইট 2টা না হলে মানে রাতেবেলা যদি ভিডিও করং হেডলাইটের আলো তো দূরত যায়, আর বকলখন কায় কভার করবে। আর রাতেবেলা আসতে দূরের আলো যায়, ক্যামেরা অন করলে কিছুই জানা যায়, খালি অল্প অল্প আলো দেখা যায়। আর ফগ লাইটটা মুই সবসময় না জ্বলাম না, যখন ভিডিও ক্যামেরা অন করং তখন হে জ্বলাম। এটা কাকা হবে ফগ লাইট ভাড়া কী করা রুল ব্রেক করে আছে, রুল ব্রেক কোনটা করে আছে, এটা হলদিয়া ফগ লাইট লাগায় ওইটার, তোমার এটা তো কোনো প্রবলেম নেই না।
আর এটা লাইট তোমার চোখত লাগিন না, মডিফাই করলে ভালো করে করা লাগে। যাই হোক, বঙাইগাঁও পাইলং আর 15 কিলোমিটার, 15 না 17 কিলোমিটার। তো দেখতে থাকো, কথা দেয়া থাকবে, রাস্তা দেয়া থাকবে, গুয়াহাটিতে যে কী করবো না করবো, করে যাবো না যাবো সব কয়ে আসম, অল্প দেখে দাও ভালো করে ভিডিও। তো ফাইনালি বঙাইগাঁও, মানে যেটা বঙাইগাঁওর ফ্লাইওভার যেটা আছে, মানে বাইপাস রোড তল দিয়ে যায়, এই সাইডে ঘুরলে বঙাইগাঁও। আর ওই এটা বোধ হয় তোমার ইউনিভার্সাল, দ্য ইউনিভার্সাল স্টুডিও, ওইটা দেখা জানা নেই ক্যামেরার। মানে বঙাইগাঁও আছে পালং, এলা টাইম হয়ে আছে 12টা। তো বঙাইগাঁও মই লাগবা আরও আধা ঘন্টা আগতে পার হয়ে গেলো, মানে যদি আধা ঘন্টা মোর লেট না হলে, পকড়াতে আধা ঘন্টা লেট হল। তো 10টাত বার এসং, এলা হচ্ছে তোমার 12টা, মানে 2 ঘন্টা লাগিল। তো বঙাইগাঁও আমার বাড়ির থেকে যদি ভালো করে আসো আর কি, মানে একটা লিমিট স্পিডত 1.5 ঘন্টা ধরো, 1.5 ঘন্টা আরামসে আসা যায়। কারণ বঙাইগাঁও বেশি দূর না হয় না, 70 কিলোমিটার রাস্তা। তো কোলাঘাট থেকে যেটা তোমার 4 লাইন আছে, ওটার প্রথম টোলগেট পালুম এটা। কারিগাঁও থেকে যেটা তোমার বঙাইগাঁও গুয়াহাটি, যেটা NH-27 আছে, তার প্রথম টোলগেট এটা হল এটা। তো জায়গাটার নাম কি আছে, লেখা কি আছে, ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজা, কিতে ধালাপাড়া টোলগেট। এই টোল প্লাজাগুলো থাকলে কি তোমার যদি লম্বা রাইড করে থাকেন, টোল প্লাজাটা হল মানে বেসিক স্টেশন আর কি কোয়ার গেলে আমার জন্য। রেস্ট করা, রাতে যদি রাইড করে আসেন, রাত্রিবেলা আসি রেস্ট করা, ওই যা বলবো আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকা, কী করা, আড্ডা দেওয়া। টোল প্লাজা গেলে মানে মেন টোল গেট গেলে আর কি তোমার যত দেখবেন রাইডে যত আছে, কোনোটাই আড্ডা দেউক না দেউক, কিন্তু টোল গেটত হলে আড্ডা দিবে ভাই। টোল গেটের মতো কোনো জায়গা সেফ জায়গা নেই। তো লাগভাগ ভালো দূর আসি পাইলাম, মানে বরপেটা ক্রস করে আইলাম। বরপেটা ক্রস মানে এটা বোধ হয় বরপেটা টোল গেট হবে, বোধ হয় বরপেটা ক্রস করা টোল গেট। তারপরে আসবে তোমার কি আসবে, নলবাড়ি আসবে নাকি। তো আপনার তো লেখা আছে টোল এন্ট্রি, না আসলে টোল গেট আসলে নাই, টাকা তো লাগে। তো নলবাড়ি আছে 48, গুয়াহাটি আছে তোমার 124। 124 দিল না 114 দিতাম। তো আর এই নলবাড়ি তোমার হওয়া হচ্ছে 48 কিলোমিটার। তো পালুং বেশি দূর নাই আর। আর 4 লেনত গাড়ি চলে কয়ে লাভ নাই, যায় চলে বেশি। তো টোল প্লাজার কত দূরও দেখতাম, মানে প্রায় 2 কিলোমিটার আগত বোধহয় একটা বোর্ড দেওয়া হবে জং লেখা আছে। তো 500 মিটার মানে টোল প্লাজা আর কি। এটা তোমার বরপেটা রোডের টোল গেট। তো এটা হচ্ছে আমার 2 নম্বর টোল গেট। হল 2 নম্বর টোল গেট। জায়গাটা ওরা বড় বানায় নেই, বানায় আছে। এই সেটা রাস্তা যে বানাইছে মানা লাগবে, মানে এত চঞ্চনা রাস্তা বানায় রাখছে একদম। রাস্তার কাম মানে চলি আছে, এলো যেটা তোমার জেব্রা ক্রসিং রাস্তা দাগ, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে একটা দাগ থাকে হোয়াইট কালার, দাগটা ধয় নাই, রাস্তার কামটা চলি আছে। মানে এক চন্দনা বানিয়ে দিছে। এমন রাস্তা পাইলে আর কি লাগে এখন।
সব জায়গাতে এমন রাস্তা হওয়া লাগে তাহলে তো ঐতিহাসিক মানে এটা সিঙ্গেল রোড বানাইছে ওই রাস্তা মনে হয় কাম চলি আছে নাকি ওই সাইডটা মনে হয় কাম চলি আছে তার জন্য এটা সিঙ্গেল বানিয়ে দিছে সিঙ্গেল মানে ডাবল লাইন করে দিছে একসাথে এসে একসাথে যাও কোন ব্রিজ পেলাম রে এই র খালি ওভারটেক করার চেষ্টা তল দিয়ে আছে ট্রেন লাইন আর ওই রাস্তাটা কি কাম হয়ে আছে রাস্তাটা বন্ধ করে রেখেছে কিবা কাম হয়ে আছে না থাকা না হয় না হলে কি এমনি বন্ধ করে এই আলট্রা বাস গিলে ওভারটেক করার মাস্টার খালি চান্স নিয়ে আছে মানে ফাঁকা পালে ফুটকে বাড়ে যায় এবার কি হয়ে আছে ও আচ্ছা রাস্তার কাম চলে গেছে একফালে ওভারটেক করার মাস্টার এলাই স্কুটিটা লাগালে এই অল্প হানি গেলে না তোমার 4 লাইন আরো পাওয়া যায় কার আগত কায় যাবার পায় আলরা এখন রাস্তার কাম চলে গেছে রাস্তা ব্লক করি আলট্রা হইতে সাবধান মানে এই যে পাঁচলা হাইল চিল্লি তো ফাইনালি আসি পালং পাঠশালা এখানে পাঠশালা বাজার বাইপাস আর কি পাঠশালা হয়ে দেওয়া আছে পাঠশালার ভিতরে ঢোকে নেই ভিতরে হলে এটা পাঠশালার ভিতরে ঢুকে হলে যাওয়া লাগে ভিতরে তো সার্কেল অফিস টফিস শোক আছে এটাকে জেলা অফিস তো পাঠশালা বাইপাস হয়ে দেওয়া আছে ওয়েলকাম টু নলবাড়ি মানে এখানে নলবাড়ি পাওয়া গেল আছে নলবাড়ি ডিম্পুদার বাড়ি রাস্তাগুলো তো ভালো আছে কিন্তু রাস্তায় দোকান যে নাই ভাল দোকান এই আগফালে দেয়া আমার নলবাড়ি মানে ভিতরে গেট আছে একটা নলবাড়ি গেট তো ফাইনালি গুয়াহাটি পালুং আর তো পাহাড় দেখার বান এই পাহাড়ের মানে তোমার কি কম গুয়াহাটি পাহাড় প্রথমে যদি তোমার পাহাড় দেওয়া হয়েছে মানে পাহাড় দেওয়া পালে মানে গুয়াহাটি পাইলং হ্যাঁ গুয়াহাটি পাহাড় দিয়ে ভর্তি করে গেলে পাহাড় শুরু এই যাও পাহাড় এই পাহাড়টা পার করলে গুয়াহাটি পাহাড়টাকে পার করবে সোজাসুজি না হয় একদম পাহাড়ের কিনারে কিনারে ঘুরিয়ে আসিয়ে পাহাড় পার করবে পাহাড়ের অপোজিটে তো গুয়াহাটি আছে পাহাড়ে অবস্থা মানে গুয়াহাটিতে না গুয়াহাটি খান না পাহাড়ে তো মানে যত গুয়াহাটি বলে যায় আসো অল্প গরম ভাবটা বেশি পাই আসো ঠান্ডা বলে মানে ঠান্ডা নাই এমনি তো আমার এফালে তো আজকে ঠান্ডাই আছে আজকের দিনটা ঘর তো এইফালে অল্প গরম পাই আসো রোডটা এইফালে পুরো চলি আছে পালং বেশি দূর নাই আর 20 থেকে 25 কিলোমিটার আছে মানে গুয়াহাটি পাওয়ার আগত এই যে একটা ভিউটা দেওয়া কি সুন্দর ভিউ একটা চারিফলে পাহাড় খালি পাহাড়
বাপরে গুয়াহাটি চা গরম ধ্যাৎ। সেই মানে সেই গরম, রোদের টেম্পারেচারও সেই, একে ভোল্টেজ এই ফেলে বাড়িয়ে দেওয়া আছে, পুরো ভোল্টেজ বাড়িয়ে দেওয়া। গরম হওয়ার মেইন কারণ এই জনবসতি বেশি না, জনসংখ্যা বেশি, জনসংখ্যা বেশি, গাড়ি মোটর বেশি, পলিউশন বেশি। কম গাড়ি, গাড়ির শেষ নাই। তো ফাইনালি টাউনত এন্ট্রি হয়ে গেল। তো এখানে হচ্ছে গুয়াহাটি টাউন, গুয়াহাটি মানে এখানে কামাখ্যা, কামাখ্যা থেকে গুয়াহাটি অল্প আগত, একই জিনিস না গুয়াহাটি কামাখ্যা, পপুলেশনে একই। তো এটা একটা হোটেলত যাং, আশেপাশে একটা হোটেল দেখিয়ে খাওয়া দাওয়া করিয়া তারপরে ফ্রেশ হওয়া আমাদের রুম টুম নিয়ে। তো পরে লগ পাই আসং আরো, তব তক কে লিয়ে বাই বাই।